আসসালামু আলাইকুম। মমিনুর কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমার ভিডিও যারা দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হলো প্লাস্টারের বিষয় নিয়ে। আসলে একটা বিল্ডিংয়ে প্লাস্টার কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ সর্বশেষ যেটা করা হয় সেটা হলো প্লাস্টার। আর এই প্লাস্টারটা যদি আপনি সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা অতি নিরাতেই কিন্তু দুর্বল হয়ে পড়বে। আর প্লাস্টারটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। আর আপনার দীর্ঘস্থায়ী করার জন্য আপনার কিছু কিছু কাজ যেগুলো খুবই সীমিত কাজ, তারপরেও সেগুলো গুরুত্ব অনেক। যেমন প্লাস্টার করার আগে আপনি ইটে অবশ্যই আপনি সিমেন্টগুলো ব্যবহার করবেন। আর যেগুলো ঢালাই আছে অবশ্যই সুন্দর করে কুপিয়ে নেবেন, দিয়ে আপনি গ্রাটিন ব্যবহার করবেন। অবশ্যই গ্রাটিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। গ্রাটিন না দিলে কিন্তু আপনার প্লাস্টারটা অনেক দুর্বল হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। দেখা যায় যে 2-5 বছর না যেতে এই প্লাস্টার কিন্তু ঝরে যায়। এটা থেকে আপনি বিরত থাকতে গেলে আপনার অবশ্যই গ্রাটিন ব্যবহার করা লাগবে। আর প্লাস্টারটা সবসময় চেষ্টা করবেন যে যত পাতলা প্লাস্টার করা যায়, যত পাতলা প্লাস্টার করবেন প্লাস্টারটা কিন্তু অধিক দীর্ঘস্থায়ী হবে। এজন্য মিস্ত্রিদেরকে সবসময় বলবেন যে পাতলা প্লাস্টার করার জন্য। যত পাতলা প্লাস্টার করা যাবে ততই ভালো আপনার বিল্ডিংয়ের ক্ষেত্রে। আর বিশেষ করে যেসব বিষয়গুলো ছোটোখাটো বিষয়, যেমন আরও একটা আছে সেটা হলো যে প্লাস্টারের সময় দেখা যায় যে যেখানে বারবার ঝুলে যায় সেখানে কিন্তু মিস্ত্রিরা অনায়াসে কিন্তু শুকনো বালি, সিমেন্ট, গুঁড়ো বালি বানায় কিন্তু মেরে দেয়, কিন্তু এটা কখনো করা যাবে না। যখন এই বালিটা দেবেন তখন কিছুদিন পরে দেখবেন যে ওই জায়গাটা ড্যামেজ হয়ে গেছে, ওই জায়গা থেকে মনে করেন যে প্লাস্টারটা ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু আপনার এত টাকা দিয়ে খরচ করার ঘরটা কিন্তু